আবার আমরা সেই সরণ এবং অতিক্রান্ত দূরত্বে ফিরে এসেছি, মানে 5 নম্বর দাগের যে কোশ্চেনটা আমরা করব। দেখো কোশ্চেন বলছে যে কোনো একটা বস্তুর বা বস্তু কণার যে সরণ হয়, এই সরণ অতিক্রান্ত দূরত্বের সরণ এবং অতিক্রান্ত দূরত্বের যে অনুপাত, এই অনুপাত সরণকে যদি ধরো আমি এস ধরি আর অতিক্রান্ত দূরত্বকে যদি আমি ডি ধরি, তাহলে এস ইজ টু ডি। বলছে এই অনুপাতটা কি হতে পারে না, কোশ্চেনটা এরকম দিয়েছে যে কি হতে পারে না। তো আগে দেখি কি হতে পারে বা এরা কি হয় সেটা দেখি। দেখো আমরা করেছিলাম প্রথম কোশ্চেনে এ পয়েন্ট থেকে যদি বি পয়েন্টে কেউ যায়, তাহলে অতিক্রান্ত দূরত্ব কি না, যে গতিপথ হবে সেই গতিপথের সম্পূর্ণ দৈর্ঘ্যই হচ্ছে কি দূরত্ব। আর সরণ কি, গতিপথ কি আমার দেখারই দরকার নেই, ইনিশিয়াল পয়েন্ট এন্ড ফাইনাল পয়েন্ট মধ্যেকার স্ট্রেট লাইন ডিস্টেন্স বা সরলরৈখিক দূরত্ব হলেই হবে। তাহলে সরণ একটা বস্তু কণা এ থেকে বি তে গেল এইরকম পথ ধরে নিচ্ছে, কেউ গেল এইরকম পথ ধরে, কেউ আবার গেল এইরকম পথ ধরে, বিভিন্ন রকম পথ হতে পারে। তো যখন কেউ এটাকে আমি 1 নম্বর পথ ধরছি, এটাকে আমি 2 নম্বর পথ ধরছি, আর এটাকে আমি 3 নম্বর পথ ধরছি। যদি কেউ 1 নম্বর পথে যায়, তাহলে সেক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব কত না, এই পুরো পথের যে লেন্থ সেটা। 2 নম্বর পথে গেলে 2 নম্বর পথের যে সম্পূর্ণ লেন্থ পুরোটাই তোমাকে হিসাব করতে হবে। একই রকম ভাবে 3 নম্বর পথের ক্ষেত্রেও সেম। কিন্তু যদি তোমাকে সরণ বলে, তাহলে 1 নম্বর পথের ক্ষেত্রেও সরণ যা হবে, 2 নম্বরে 3 নম্বরে সব জায়গাতেই সেম হবে। কারণ কি না, ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্ট তো সেম। আর সরণ কি বলছে, ফার্স্ট এন্ড লাস্ট পয়েন্টের মধ্যেকার সরল রৈখিক দূরত্বই হচ্ছে গিয়ে কি না আমাদের সরণ। ওকে, তাহলে এবার দেখো যে সরণ কি কখনো অতিক্রান্ত দূরত্বের থেকে বড় হতে পারে? দেখো কোন একটা বস্তু সব থেকে ছোট যে অতিক্রান্ত দূরত্ব হতে পারে সেটাই হচ্ছে কি স্ট্রেট লাইন ডিস্টেন্স। এর থেকে ছোট তো হবে না অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব সব থেকে ছোট স্ট্রেট লাইন হবে বা সরল রেখা হবে, তার চেয়ে বেশি হলে তাকে বাঁকা পথে যেতে হবে। কিন্তু সরণ সবসময়ের জন্যই হচ্ছে কি সরল রৈখিক দূরত্ব। তার মানে অতিক্রান্ত দূরত্ব বড় হতে পারে, কিন্তু সরণ সবসময় তার থেকে ছোটই হবে। তার মানে যদি আমি অনুপাত বলি বা S/D বলি, কি হতে পারে না, এটা কখনো 1 এর থেকে কি হতে পারে না, সরণ বাই অতিক্রান্ত দূরত্ব যদি করি তাহলে 1 এর থেকে বেশি হবে না কখনো। ওকে, অবশ্যই যদি D/S করি তাহলে সবসময় 1 এর থেকে বেশি হতেও পারে। এটা কি বলছে, 1 এর থেকে বেশি হবে না। দেখো যদি কোন একটা বস্তু এ থেকে বি তে যায়, সরল রৈখিক ভাবেই যায়, তাহলে সেক্ষেত্রে তার সরণও যা, অতিক্রান্ত দূরত্ব তা, তখন অনুপাত 1 হয়ে যেতে পারে। কিন্তু 1 এর থেকে বেশি কখনো হবে না, ঠিক আছে। তার কারণ কি না, অতিক্রান্ত দূরত্ব নিচে আছে, অতিক্রান্ত দূরত্বই তো বেশি হয়। তো হর যদি আমার বড় হয়, তাহলে টোটালটা কি করে হচ্ছে গিয়ে 1 এর থেকে বেশি হবে, তাহলে টোটালটা তখন হচ্ছে গিয়ে কম হবে, কারণ এস তো সবসময় ছোট হবে। তাহলে কি হতে পারে, অ্যাকচুয়ালি যদি আমি দেখি তাহলে এস লেস দেন অর ইকুয়ালস টু ডি হতে পারে। এইটাই হচ্ছে গো হতে পারে, ঠিক আছে। তো সেই জন্য 1 এর থেকে বেশি হবে, বুঝা গেছে।